নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের প্রিয় ভ্লগার্সে। নতুন বছর বলছি কারণ আগের বছরে আমি ভিডিও পোস্ট করেছিলাম, এবছরে একটাও ভিডিও আপলোড করিনি। এই ভিডিওটাই আমার প্রথম ভিডিও, এই বছরে একদম প্রথম বলতে পারো। তো সেই কারণের জন্য একটু নতুন করে শুরু করলাম, এই আর কি। আজকের 22শে জানুয়ারি অর্থাৎ রাম মন্দির প্রতিষ্ঠা। তো এই ভিডিওটা আমি এতদিন পরে দিচ্ছি কারণ আমার কিছু ব্যস্ততা ছিল, তো সেটা আমি ধীরে ধীরে ভিডিওর মধ্যে অবশ্যই করে জানাবো। আর তার আগে বলে রাখি, আমাদের বাড়িতে একটা ছোটোখাটো পিকনিক টাইপের হচ্ছে বলতে পারো। পিকনিক বলছি না এই কারণের জন্য, কারণ বাড়ির সবাই মিলে একসঙ্গে খুব একটা তো হয় না। তো আজকে সবাই একসঙ্গে আছি আর একসঙ্গে রান্নাবান্না হচ্ছে, তাই জন্যই বললাম। তো সবাইকে হয়তো দেখানোর টাইম পাবো না, কারণ সকলে খাওয়ার সময় একসঙ্গে হবে, তো তখন আমি ভিডিও করতে পারবো কি জানি না। তো আমি এখনই তাই জন্যে বললাম। তো এখানে মোটামুটি আমি দিদির কিছু কেটে কুটে জোগাড় করে দিয়েছি, আর দিদিও ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে। তার মধ্যে মানু বদমাইশি করছে, আর এই যে দিদি দেখো মাংসটা কষানো হয়ে এসছে, একটুখানি জল ঢেলে নিলেই হয়ে যাবে। আর আমি যে ধনেপাতাটা কুচাচ্ছিলাম সেইটা। ও হ্যাঁ, বলা হয়নি তোমাদেরকে যে আমি এখন ছাদে রয়েছি। আমাদের এটা নতুন ছাদ, আর এই ছাদটা পড়ার কারণের জন্যই আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো মানুকে মাংস খেতে দিয়েছে ওর মা। যখনই মাংস কষানো হয় তখন আগে দুটো পা মানে পিস আর কি কষানো থেকে তুলে রাখা হয় ওর কাকাই আর ওর জন্য। তো সেই জন্যই ওটা দিদি দিয়েছিল মানুকে। তো খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। আমি তো তোমাদেরকে বললাম তখন হয়তো ভিডিও করতে পারবো না, কারণ সকলকে দেয়া তো আর করার ব্যাপার আছে। তো সেই কারণের জন্য তো সরাসরি একেবারে চলে এসেছি বিকালবেলাতে খাওয়া দাওয়ার পরে। তো অন্যদিন দিদি পরিষ্কার করে নেয়, আজকের ডিউটিটা পড়েছে আমার, কারণ দিদি সমস্ত কিছু একা হাতে করছিল সকাল থেকে। আমি ওই নিচে কিছু কাজ ছিল সেগুলো করেছে, টুকটাক একটু যোগাড়যন্ত্র করেছিলাম, কিন্তু বেশিরভাগটা যেহেতু দিদি করেছে, তাই আজকের আমি বললাম যে এগুলো আমি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, তুমি গুছিয়ে গেছে নিয়ে নিচে চলে যাও। কারণ আমাদের সিঁড়িতে একটু সমস্যা আছে, যেহেতু এখন উপরের সিঁড়ি পড়েনি, নিচের আমাদের পাখির ঘরের ভিতর থেকে গলে গলে আসতে হয় আর কি নিচু হয়ে। তো সেখান দিয়ে নিয়ে যাওয়া খাবার তোলা নামা করা একটু সমস্যা হয়, সেই কারণের জন্য আর কি এই ব্যবস্থা। তো দিদিকে আমি ধরে ধরে দিয়েছি বা খাবারগুলো, দিদি নিয়ে চলে গেছে। আর আমি সমস্ত কিছু পরিষ্কার করে টরে নিয়ে এবারে নিচে যাব। তো আশপাশগুলো দেখো, ছাদের সমস্ত কিছু আমি পরিষ্কার করে ধুয়ে একদম নোংরা পুরো ক্লিন করে নিয়েছি, যত বাসন ছিল সব পরিষ্কার করে নিয়েছি, একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে যাব নিচে। বাচ্চারা অলরেডি পড়তে চলে এসেছে, আর মাও আমাকে ডাকছে ওদিকে। ও হ্যাঁ, বাচ্চারা পড়তে পড়তে আমি মানে ছুটে উপরে এসেছি এটা দেখানোর জন্য যে আজকে যেহেতু 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা, তো সেই কারণে সবার বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছে। তো মাও কিছু প্রদীপ জোগাড় করে নিয়েছে জ্বালানোর জন্য। এগুলো কালী পুজোর সময় জ্বালানো হয়েছিল, আর কিছু রেখে দেওয়া হয়েছিল, সেগুলোই এখন জ্বালানোর জন্য আর কি প্রস্তুতি চলছে। তো মা একটু ভর্তি ভর্তি করে তেল দিচ্ছে যাতে একদম অনেকক্ষণ ধরে প্রদীপগুলো জ্বলে। বোতলে একটু সমস্যা হচ্ছিলো, তাই জন্য বাটি করেই দিচ্ছে আর কি। তো এদিকে এসে দেখি কাকিমারাও মোটামুটিভাবে প্রদীপের তেল সলতে দিয়ে একদম জ্বালানো রেডি করে দিয়েছে, আর শিবনাথও খুব সুন্দর করে সেগুলোকে ছাদে টুকটুক টুকটুক করে সাজিয়ে দিচ্ছে। আমি কাকিমাকে বললাম তুমি 2-1টা প্রদীপ জ্বালাও, দেখি কত তাড়াতাড়ি জ্বালাতে পারো। তো কাকিমা দেখলাম তাড়াতাড়ি টপ টপ করে জ্বালাচ্ছিল, আমার থেকে অন্তত তাড়াতাড়ি, মানে অতটাও তাড়াতাড়ি না হলেও আমার থেকে তাড়াতাড়ি জ্বালাচ্ছিল। যাই হোক, আমার এগুলো খুব ভালো লাগলো। বাড়িতে একটা কিছু অনুষ্ঠান হলে না বেশ একটা আনন্দ হয়, মজা মজা মতন হয়। এই পুজোটা কোনো প্রথাগতভাবে পুজো না হলেও আমাদের পাড়ায় তো একদম মানে জমজমাট একটা ব্যাপার, বেশ একটা পুজো পুজো আমেজ চলে এসছে, আর প্রচণ্ড আনন্দ হচ্ছে। বাইরে তো সবাই খুব আনন্দ করছে, খুব জোরে জোরে গান বাজনাও হচ্ছে। তো তার মধ্যে দেখলাম মার মোটামুটিভাবে প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে অনেকগুলোই। তো আমি বললাম আমাকে দাও, আমি কয়েকটা জ্বালাই। আমিও জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি এক হাতে ক্যামেরা ধরে, আর অর্থাৎ মানে মোবাইল ধরে আর কি, মোবাইলের ক্যামেরাটা অন করে আছি, আর একদিক থেকে আমি প্রদীপগুলো জ্বালাচ্ছি। আমার খুব সমস্যা হচ্ছে, তাই জন্যে মা কী করেছে আমার হাত থেকে আবার টুক করে নিয়েছে, বলছে তুই ছাড়, পারবি না, আমাকে দিয়ে দে, আমি করে নিচ্ছি। তো সেই জন্য আমি মাকে আবার দিয়ে দিয়েছি। আর কাকিমাদের ছাদটা দেখবে, এই দেখো না কত সুন্দর দেখাচ্ছে, কি ভালো লাগছে। আরও লাইটটা অফ থাকলে না আরও কি সুন্দর লাগতো। তো আমাদের মোটামুটিভাবে প্রদীপ জ্বালা কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু চারিদিকে সুন্দর করে প্রদীপগুলোকে লাগাতে হবে, অর্থাৎ প্রত্যেকটা দরজায় জানলার ধারে টুকটুক করে। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা এখনও অন্ধকার হয়ে গেছে, রাত্রি বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, দিনের দিকে আমি কখনো সময় করে তোমাদেরকে দেখাবো। এই ঘরটার উপরেই ছাদটা পড়েছে আর কি, এটা একটা পাখির ঘর ছিল, বাবার
পায়রা পুষতো আর কি এখানে। তো এখন আমি আর আমার হাজব্যান্ড নিচে আছি, এবার ঘরটা কমপ্লিট হলে আমরা উপরে উঠবো। তো ঘরটা আমি পরে একবার সময় করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখনও ঘরের প্রচুর কাজ বাকি আছে, দেওয়ালে সবে প্লাস্টার হয়েছে, এখন পুট্টি হবে, নিচের আমাদের মেঝেটা কমপ্লিট হবে, এছাড়া ওয়ারিংয়ের কাজ বাকি আছে, এখনও অনেক কাজ বাকি আছে, তারপরে শিফট হবে। তো সেই জন্য এখন প্রচুর কাজ বাকি আর ভিডিও বাকি প্রচুর, অবশ্যই করে তোমাদেরকে আমি দেখাবো বলেছি, নিশ্চয়ই একদিন ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো এই তোমাদের সঙ্গে গল্পে গল্পে দেখো কতগুলো প্রদীপ আমি টুকটুক করে সাজিয়ে ফেলেছি। এর মধ্যে তুলসীদানের কাছে চলে এসেছি। তো আমাদের যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, তো চারিদিকে বালি খোয়ার বস্তা এখন ভর্তি হয়ে আছে, তাই একদম মানে বুঝতে পারছো জায়গা খুব শর্ট, তাই গলে গলে যাতায়াত করতে হচ্ছে। এখন যতদিন না কাজ কমপ্লিট হবে ততদিন পর্যন্ত কিছুই পরিষ্কার হবে না। তো তার মধ্যে আমি অনেকগুলো প্রদীপ লাগিয়ে ফেলেছি আর এবার চলে এসেছি বাড়ির বাইরে। তো বাড়ির মধ্যে সাজাবো আর বাইরেটা সাজাবো না সেটা কি হয়? আর বাইরের দিকটা সাজলে না বাড়িটা বাইরে থেকে কি সুন্দর দেখতে লাগে গো মাই, সত্যি বলছি আমার তো খুব ভালো লাগে। বেশ দিওয়ালি হোক মানে কালী পুজো টালী পুজো এই সময় তো বেশ চারদিকে আলোতে ঝলমল ঝলমল করবে বাড়িটা, নিজেরাও যেমন সাজগোজ করবো তার সঙ্গে বাড়িটাও সাজগোজ করবে, কি সুন্দর দেখতে লাগে। তো আমিও প্রদীপগুলো সেট করছি আর মা আমাকে বলে দিচ্ছে যে এখানে দিয়ে দিলে বেশি সুন্দর লাগবে। এই দেখো না কি সুন্দর দেখাচ্ছে, দেখো আশপাশগুলো কি ভালো লাগছে। ও হ্যাঁ, যেটা বলছিলাম মাকে দেখার কথা, মা চলে এসছে প্রদীপ লাগানোর জন্য, আমি লাগাচ্ছি দেখে মা বললো দে আমি একটা লাগাই। তো এখন যাচ্ছি সবাই মিলে, আমাদের এখানে পুজো হচ্ছে, যেহেতু আজকে রাম মন্দির প্রতিষ্ঠা, তো সেই কারণের জন্য আমাদের এখানে বজরংবলীর পুজো হচ্ছে। তো আমরা সেখানে ঠাকুরতলা যাচ্ছি এখন পুজো দেখতে। সবাই শীতকালের জন্য একদম পুরো প্যাকিং হয়ে নিয়েছি, শুধু দিদি একাই প্যাকিং হয়নি, হবে। এখন কুচুর মুচুর করে খাবার খাচ্ছে, এই যে সবাই খাচ্ছি। মা পিঠে মতন করেছে কিছু একটা, ওকে কামড়ালো, এরকম দিচ্ছি খায়নি, এবার খাওয়ার ইচ্ছে হচ্ছে ভিডিও করার জন্য। থামিয়ে দিচ্ছে নেই, দেখলাম ওখানে মানে বক্স টক্স এনে বিরাট বড় একটা ব্যাপার হচ্ছে, বিরাট এলাই ব্যাপার। তো এখন যাচ্ছি ওখানে পুজোতে, আর খিচুড়ি টিচুড়ি কিছু ভোগ দিচ্ছে শুনছিলাম। তো সেই জন্য 2-4 জায়গায় এরকম বজরংবলীর পুজো হচ্ছে, রামের পুজো হচ্ছে, কেমন কি ব্যাপার স্যাপার মানে হচ্ছে ওখানে, সেটা আমরা দেখবো, এনজয় করবো আর তোমাদেরকেও দেখাবো। মা, কাকিমা, মানু, দিদি আর সোমনাথকে নিয়ে আমি বার হয়ে পড়েছি ঠাকুর দেখতে, অর্থাৎ আমাদের পাড়ায় যে পুজোটা হচ্ছে তোমাদেরকে বললাম সেখানেই যাচ্ছি। আর এখানে এসে দেখি পুজো কি দেখবো মা, পুজো তো শেষ, এখন হচ্ছে শান্তির জল দেওয়ার পালা। তো এসেই মস্ত ঝটপট করে বসে পড়েছি একটুখানি শান্তির জল মাথায় নিতে, যদি একটু মাথাটা শান্তি হয় আর কি। তো যাই হোক, এবার যাব ভোগ নিতে। তার আগে আশপাশগুলোকে একটুখানি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর প্রদীপ দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা, সেই অনেক দূর পর্যন্ত সাজিয়েছে। তো কত দূর সাজিয়েছে দেখতে যাব একটুখানি। তার আগে আশপাশগুলো দেখছি লাইটিং দিয়ে সাজিয়ে কি সুন্দর একটা, বেশ ছোটোখাটোর ওপর থেকে হলেও কি সুন্দর একটা দিওয়ালি ভাব, মানে ওই কালী পুজোতে ঠিক যেরকম টাইপের হয় সেরকম। তার মাঝখানে দেখছি আবার আমার পতিদেব আর আমার দেওর মিলে প্রদীপগুলোকে সাজাচ্ছে। ও হ্যাঁ, এই দেখো না, এটা হচ্ছে মানুর চুড়ি, বিয়ে বাড়ির চুড়ি। ওরা চুড়িটা ভেঙে গেছে বলে সেই জন্য একটা চুড়ি কিনতে এসছে। চুড়িটা কিনে আস্তে আস্তে দেখি এদিকে ভোগ দেওয়া স্টার্ট হয়ে গেছে আর মানুও ভোগ নিয়ে নিয়েছে সবার ফার্স্ট আমাদের মধ্যে। তো নিতে পারবে না, সেই জন্যে দিদি ওর হাত থেকে নিয়ে আর কি সামলাচ্ছিল, যেহেতু গরম। আর এতক্ষণ বাদে সময় পেয়েছি একটুখানি সুন্দর করে ঠাকুরটার ভিডিও করার জন্য। ঠাকুরতলায় দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দোলতলায়। দোলতলাতেও বেশ ভালো আয়োজন করছে শুনছিলাম। আমরা তো ঠিক করেছিলাম যে আমরা দোলতলাতে যাব, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে শুনলাম দোলতলা সব ফাঁকা হয়ে গেছে, কারণ ওরা বিকালের মধ্যে পুজো টুজো সেরে প্রসাদ টসাদ দিয়ে সব কিছু গুটিয়ে পাটিয়ে নিয়েছে আর কি, আর কিছু নেই ওখানে, পুরো ফাঁকা। তো সেই কারণের জন্য আমরা চলে এসেছি মাজমপুরে। আর এখানে গিয়ে দেখি যে এতটাই ভিড় আর ঠাকুরটা আর কি ভালো করে দেখা যাচ্ছে না, তো সেই জন্যই ফিরে এসেছি। আর ফেরার পথে এই যে মানু আর ওর কাকাই ওই পতাকা দুটো নিয়ে এসছে আর দুজনে ভালো করে ওড়াচ্ছে। তো এতগুলো প্রসাদ হয়েছে, 2 জায়গা থেকে, মাজমপুর থেকে নিয়েছি আর ওইখান থেকে 2 জায়গা থেকে প্রসাদ নিয়ে অনেকটা প্রসাদ হয়েছে। আর আমাদের ছোট্ট ম্যাডাম প্রসাদ খেতে বসে পড়েছে। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।